মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো তোমরা সবাই আমার সাথে আছো, পাশে আছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি 7:30 থেকে। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে আর আমার সাথে থেকো। এই যে ঘুমাচ্ছে, তো চলো আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, বাইরে রোদ উঠেছে প্রচুর পরিমাণে। দেখো 7:30 মতো বাজে, তাতে রোদ কি পরিমাণে বেড়েছে। আর সারাদিন তো কোনো কথাই নেই। দেখো এই কুলারটার জন্য আমি যা কথা বলবো হয়তো বা কিছু শোনা যাবে না, তবুও বলছি, দেখতে থাকো। এটা না কালকে একটা সমস্যা করে ফেলেছি রাতে, না এটা একটা সমস্যা করে ফেলেছিলাম। এইটাকে এই সুইচটাকে না এই পাম্পে দিয়ে রেখেছিলাম, কিন্তু পাম্পিং অ্যান্ড সুইমে যদি দিতাম তাহলে আর একটু ঠান্ডা হয়ে যেত, কিন্তু আমি সেটা করিনি, ভুল করে না ওই পাম্পেই দিয়ে রেখে দিয়েছিলাম। তার জন্য ঠান্ডাটা কম বেরোচ্ছিল, গরম হাওয়াটা বেশি বেরোচ্ছিল। আর আমি সব সময়ের জন্য হাই না দিয়ে মিডিয়ামে দিয়ে রাখি। এটা মনে হয় মিডিয়ামে করে দিয়েছে কে কখন জানি না। তো তার জন্য না আর ঘুমটা হয়নি, খুব গায়ের মধ্যে জ্বালা পোড়া করছিল। কি আর করা যাবে, হয়ে গেছে। আর তোমাদের দাদা ঘুমাচ্ছে এখন, রাতে ছটপট করছিল, ঘুমায়নি। তো দেখো বন্ধুরা, আমি এখন তোমাদের দাদাকে ড্রেসিং করাবো। এই যে আমি পরে নিয়েছি, তখন তোমাদের দেখালাম। তো কেন করছি, আমি 2 সপ্তাহ ধরে আমিই করে দিচ্ছি। প্রত্যেক দিন হচ্ছে গিয়ে ওই ডাক্তার আসলে প্রায় 250 টাকা, 300 টাকা, 350 টাকা মতো প্রায় পড়ে যাচ্ছে। এবার সেখানে ভাবলাম যদি টাকাটা না লাগে, আমি যদি করতে পারি, এখন ডাক্তারকে তো ডাকতেই হবে। এবার কিছুদিন যদি আমি করতে পারি তাহলে টাকাটা সেভ হবে। এখনকার আমার যে পরিস্থিতি, এখন প্রত্যেক দিন 250 টাকা করে দেওয়াটাও তো আমার পক্ষে সম্ভব না। ওর জন্য আমি এই 2 সপ্তাহ ধরে আমিই করছি। চলো আগে ড্রেসিংটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো দেখো বন্ধুরা, আমি গ্লাভস পরে নিয়েছি, আমি এখন ড্রেসিং করব। তোমাদের দাদাকে এখন ড্রেসিং করে দেব, কারণ দেখো সব ড্রেসিংয়ের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এবার ড্রেসিংটা করে নিই। তোমাদের দাদাকে আমি ভাত খাওয়াতে নিয়ে এসেছি, আলু সিদ্ধ, ডাল আর পটল ভাজা আর ওই আলু ভাজা। তো বলছে খেতে ইচ্ছা করছে না, খাবো না। না খেলে কি হবে তোমরা একটু বলো তো? না খেলে কি হবে? খেতে ইচ্ছা করছে না কেন? কি সমস্যা হচ্ছে? মুখে ভালো লাগছে না? 2 গাল খাও, আর একটু খাও। বলছে ভালো লাগছে না। তো দেখো আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর 1-2 গাল নাও, ওষুধ খেতে হবে, আর 1 গাল নাও। তো দেখো খাবে না, বলছে আমার খেতে ইচ্ছা করছে না। খেতে নাকি কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, তাই খেতে ভালো লাগছে না ওর। কোথায় ব্যথা হচ্ছে? গলায় একটু ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আমি আবার একটু পরে কথা বলছি। ওকে আমি এই খাবার যখন খাবে না, দেখি দুধ ফুদ খায় নাকি একটু। এই যে এখানে গোপালকে রেখেছি, এই যে গোপালকে একটু ভোগ লাগিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো দেখো বন্ধুরা,
আমরা এখন দুপুরে ভাত খাবো। তোমার দাদাকে আগে একটু খাইয়ে নিই, তারপরে আমি খাবো। তো দেখো দিদি কি কি রান্না করেছে দেখিয়ে দিচ্ছি। আর আমার স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখে নাও। এ দেখো দিদি ভাত, আলু সিদ্ধ দিয়েছে, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে টমেটোর ডাল রান্না করেছে গরমে। আমিই বলছিলাম যে দিদি এগুলোই রান্না করেন, গরমের জন্য প্রচণ্ড গরম, খাওয়া তো যাচ্ছেই না। তো চলো খেয়ে নিই। তো গরমে খাওয়া যাচ্ছে না বলে দিদিকে বললাম যে দিদি এগুলো রান্না করেন, এটা দিয়েই খাওয়া হবে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে আমার মনটা একদমই ভালো নেই, মানে কি বলবো তোমাদের, পরে বলবো সব কিছুই। আর আমি একটু গাটা ধুয়ে আসলাম, গা ধুয়ে আসার পরে দেখি একটু গোপালকে একটু দিয়ে নিই। তোমরা দেখো দেখো বন্ধুরা, আমি একটু বাজারে গেছিলাম, তোমাদেরকে আর শেয়ার করে যাওয়া হয়নি। বাজার থেকে চলে এসেছি, এসে দিদি ওর জন্য একটা এগ রোল কিনে দিয়েছিল, তো সেটা একটু ওকে খাইয়ে দেবো। আর আমি বাজারে গেছিলাম ওর জন্য ওষুধ টষুধ কিনতে। আর এত গরম, গরমে আর ভালো লাগছে না, এত প্রচণ্ড গরম পড়েছে না, গরমে আর নেওয়া যাচ্ছে না। তো দেখো এই এগ রোলটা পাঠিয়ে দিয়েছে দিদি, এই যে। তো যাই হোক, ওকে খাইয়ে দিই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তোমরা এভাবে আমার পাশে থাকো, আমি এভাবে পাশে থাকলে তোমরা, আমি জানি এগিয়ে যাবোই একদিন না একদিন। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকো, পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক দিন তোমাদেরকে বলছি, আর তোমরা এভাবেই আমার পাশে থাকবে, আমি জানি।